বন্ধুরা আমি তোমাদের সামনে আমার মোবাইলের ইউটিউব অ্যাপটাকে ওপেন করছি। তো দেখো এই মুহূর্তে কিন্তু এরকম আছে, কিন্তু জাস্ট একটু মোবাইলটা পাশে দিতেই কিন্তু মোবাইলটার স্ক্রিন কিন্তু এরকম রোটেট হয়ে যাচ্ছে। তো তোমাদেরও কি এরকম সমস্যা হচ্ছে, মোবাইলের স্ক্রিন অটোমেটিক রোটেট হয়ে যাচ্ছে? তো এই সমস্যার সমাধান জাস্ট একটা সেটিংস করে কীভাবে করবে চলো দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কি করবে, সর্বপ্রথম তোমাদের ফোনের যে সেটিংস অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবে। কিছুটা নিচে দিকে গেলে একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে ডিসপ্লে। তো এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পাবে। তো কিছুটা নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে দেখো অটো রোটেট স্ক্রিন। তো দেখো এখানে কিন্তু বাটনটা অন করা রয়েছে, তোমাদেরও যদি অন থাকে জাস্ট অফ করে দিবে। তো অফ করার পরে আমি আবার ইউটিউব অ্যাপটাকে ওপেন করছি এবং মোবাইলটাকে পাশাচ্ছি। দেখো এখন কিন্তু স্ক্রিনটা রোটেট হচ্ছে না। তো এটা তো মোবাইলের সেটিংসের মধ্যে গিয়ে দেখালাম। আর একটা শর্টকাট উপায় রয়েছে, তোমরা যে কোনো মোবাইলের সেটিংসে আসবে এবং এই যে সার্চ সেটিংস অপশন রয়েছে এখানে জাস্ট লিখে দিবে AUTO অটো, অটো লিখে দিবে, দেখবে অটোমেটিক কিন্তু অটো রোটেট স্ক্রিন নামে একটা অপশন চলে আসবে। তো এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু ওই সেটিংসের মধ্যে তোমরা চলে যাবে। তো যদি অন করতে চাও অন করবে, যদি অফ করতে চাও তাহলে অফ করে দিবে। তো আর একটা শর্টকাট উপায় রয়েছে, সেটা হচ্ছে একদম ফোনের নোটিফিকেশন বারটাকে ধরে স্লাইড করবে, দেখতে পাবে লক ওরিয়েন্টেশন নামে একটা অপশন রয়েছে। তোমাদের যদি স্ক্রিন রোটেট বা রোটেট স্ক্রিন নামে কোনো অপশন থাকে সেটা যদি অন করা থাকে অফ করে দিবে, কিন্তু আমার ক্ষেত্রে এখানে লক ওরিয়েন্টেশন অফ করলেই কিন্তু অন হয়ে যাবে রোটেট স্ক্রিন। তাই কিন্তু এখানে সবসময় লক ওরিয়েন্টেশনটা অন করে রাখতে হয়। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিবে। কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।